আমরা পাপ কাজের মধ্যে নিমজ্জিত হয়ে থাকি। নাউযুবিল্লাহ বলবেন না। এই জন্য আমি প্রথমে বললাম কোন মৃত প্রাণী খাওয়া হারাম। দ্বিতীয় নাম্বার বললাম আল্লাহ পাক বলছেন প্রবাহিত রক্ত হারাম, প্রবাহিত রক্ত হারাম। ওয়ালাহমাল হিনজির, শুকরের মাংস খাওয়া আমাদের জন্য হারাম। আমাদের কথা বলছে কে? কথা বলছে কে? ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল হিনজির। আল্লাহ পাক বলেন নিশ্চয়, যে কোনো কথা আমরা যখন বলি এটা নিশ্চয় এটা এরকমই আছে, তার মানে এটা এভাবেই হবে, দ্বিতীয় কোনো এটা খারাপ থাকতে পারে না। আল্লাহ পাক বলছে জন্য ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা, তোমাদের জন্য আমি মৃত প্রাণী হারাম করেছি, প্রবাহিত রক্ত হারাম করেছি, আর শুকরের মাংস আমি হারাম করেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু হারাম করেছেন, আপনাকে যখন কেউ প্রশ্ন করবে ভাই এটা হারাম কেন, আমরা বলবো আল্লাহ হারাম করেছেন এই জন্য হারাম। এই জন্য হারাম একটা উদাহরণ দিলে হাদিস থেকে আর বলে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুলু বিশিমাল, আল্লাহ পাক বলে তোমরা বাম হাতে খেও না, বাম হাতে খেও না। তার মানে এর পরবর্তী অংশ বলেছে নিশ্চয় বাম হাত দিয়ে খায় শয়তান, বাম হাত দিয়ে পান করে কে? শয়তান। এই জন্য আমরা বাম হাত দিয়ে খাবো না। এখানে আমরা শয়তানে খাই এই জন্য কি আমরা বাম হাত দিয়ে খাবো না, নাকি আমরা রাসূল নিষেধ করেছেন এই জন্য আমরা বাম হাত দিয়ে খাবো না? কষ্ট শরীর উপরে বলবে হ্যাঁ রাইট বলছেন। হ্যাঁ, রাসূল আমাদেরকে নিষেধ করেছেন এই জন্য আমরা বাম হাত দিয়ে খাবো না। কেন? এই বাম হাত দিয়ে শয়তান বিভিন্ন জিনিস ভক্ষণ করে খায়, এই জন্য আমাদেরকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঘর, জগতে জুড়ে ভালোবাসা মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঘর। اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله ঐতিহ্যবাহী সর্ববর্তী মুন্সিবাড়ি দরজা জামে মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আহত মুসল্লিয়ান কিরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে ভালোবেসে মহব্বত করে আজকে পবিত্র জুমায় সবার আগে আগে আসার আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মুনিবের দরবার একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উদ্ধার করে দিন, সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যার পরে কোন প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, এগুলো নেই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান কিরাম, আজকে আমাদের জুমা আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মাদক সম্পর্কে। মাদক সম্পর্কে একটু জানার দরকার আছে না, যেটা একেবারে এলাকা এলাকা গ্রামে গ্রামে ভরে গেছে। রাষ্ট্রীয়ভাবে যদি কঠোর ভাবে পদক্ষেপ হস্তক্ষেপ করত, হয়তো আস্তে আস্তে এগুলাই বিলুপ্ত হয়ে যেত। এখন এই মাদক, এটা যে কত কত খাও, কত যে বড় পাপের কাজ আমরা অনেকে জানি না। মনে করি ফানি তো খেলা, ফানি খেলা, শুধু মাদক আমরা মনে করি মদকে মাদক বলা হয়, সেটা না। বিভিন্ন প্রকার মাদক আছে, প্রাকৃতিক ভাবেও আছে, রাসায়নিক ভাবেও আছে, যেগুলা খেলে মানুষ মাতাল হয়ে যায়, সেন্স ঠিক থাকে না, এগুলাকে বলা হয় মাদক। এগুলা কি বলা হয়? মাদক। যেগুলা খেলে আমাদের ক্ষতি হবে, কিন্তু আমরা বুঝি না। আমরা মনে করি আমি যদি মদ খেতে পারি, ইয়াবা খেতে পারি, গাঁজা খেতে পারি,
আমি সমাজের অন্যান্য মানুষ থেকে আমি লাভবান, আমরা এটা মনে করি, কিন্তু পক্ষান্তরে রিসার্চ করলে, গবেষণা করলে দেখা যায় সবচেয়ে সমাজের মধ্যে নিকৃষ্ট, সমাজের মধ্যে একেবারে ক্ষতিকারক রূপ আমি ছাড়া আর কেউ নেই। যারা খায় তাদের হয়তো খারাপও লাগতে পারে, কিন্তু এই মাদক আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ১,৫০০ বছর আগে আয়াত নাযিল করে নিষিদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মাদক খাওয়া, মাদক জাতীয় কোনো কিছু দ্রব্য পান করা এটি হারাম। এটা সম্পূর্ণরূপে কি হারাম। প্রশ্ন করতে পারেন, হুজুর হারাম কেন? আল্লাহ হারাম করেছেন এই জন্য হারাম। আমার উত্তরটা দেখি, আল্লাহ এটাকে হারাম করেছেন এই জন্য এটা হারাম। দ্বিতীয় কোনো প্রশ্ন হতে পারে না। যেই ব্যক্তি এই মাদক সম্পর্কে দ্বিতীয় আপনাকে উল্টা প্রশ্ন করবে, সেই ডাইরেক্ট আল্লাহর সাথে তর্ক করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা, নিশ্চয় আল্লাহ পাক মৃত প্রাণীকে হারাম করেছেন। মৃত প্রাণীকে খাওয়া জায়েজ, গরু হোক, ছাগল হোক, মোরগ হোক, যে কোনো প্রাণী যদি মৃত্যুবরণ করে সেটাকে আল্লাহ পাক আমাদের জন্য হারাম করেছেন। কি করেছেন? হারাম করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াদামাত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রবাহিত রক্ত বান্দা তোমাদের জন্য হারাম। প্রবাহিত রক্ত, গরুর রক্ত খাওয়া যাবে না। মানুষ জবাই করে দিয়েছে, সেখান থেকে রক্ত খাওয়া যাবে না। নিষিদ্ধ করেছে কে? আল্লাহ। এই জন্য রক্ত খাওয়া যাবে না, প্রবাহিত রক্ত খাওয়া যাবে না। আমাদের মধ্যে অনেক মানুষ, আমি নিজের চোখে দেখেছি, কুরবানির সময় যখন গরু জবাই করা হয় তখন অনেকে বলে একটা লোকের জন্য খাচ্ছে রক্ত। কিছু লোক আছে বলে, আমাকে আমার দাদার দাদা বলে গেছে অমন রূপ যদি হয় এই জিনিসটা খেলে নাকি রূপ মুক্তি হওয়া যায়। নাউজুবিল্লাহ বল। মুরব্বীদের অনেক কথা আবার হাসান, অনেক কথা আবার কোরআন আর হাদিসের বিপরীত হয়ে যায়। আপনার যদি জ্ঞান থাকে, সেন্স থাকে, আপনার মেন্টালিটি ভালো থাকে, তাহলে আপনার থেকে একটু পরামর্শ করে কোরআন হাদিস রিসার্চ করে আপনার থেকে সব পানা খাওয়া লাগবে। আল্লাহ আমাকে বিবেক দিয়েছে, দেন নাই? আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, এই জ্ঞানটা আমাদেরকে সঠিক পথে ব্যবহার করতে হবে। আজকে আমরা সঠিক পথে ব্যবহার করতে পারি না বিদা আজকে আমরা খারাপ কাজে নিমজ্জিত হয়ে থাকি, মাদকের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে থাকি, আমরা পাপ কাজের মধ্যে নিমজ্জিত হয়ে থাকি। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আমি প্রথমে বললাম কোন মৃত প্রাণী খাওয়া হারাম। দ্বিতীয় নাম্বার বললাম আল্লাহ পাক বলছেন প্রবাহিত রক্ত হারাম, প্রবাহিত রক্ত হারাম। ওয়ালাহমাল হিনজির, শুকরের মাংস খাওয়া আমাদের জন্য হারাম। আমাদের কথা বলছে কে? কথা বলছে কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার দ্বিতীয় পারার ২ পৃষ্ঠার পরে আয়াতটা আল্লাহ পাক সেখানে উল্লেখ করে দিয়েছেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ পাক বলেন নিশ্চয় নিশ্চয়, ইন্না এই শব্দটা আছে নিশ্চয় দিয়ে আল্লাহ পাক বুঝিয়ে দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন, সেটার মধ্যে কোনো দ্বিতীয় কোনো মত থাকতে পারে না। নিশ্চয়
যে কোনো কথা আমরা যখন বলি এটা নিশ্চয় এটা এরকমই আছে, তার মানে এটা এভাবেই হবে, দ্বিতীয় কোনো এটা কারণ থাকতে পারে না। আল্লাহ পাক বলছে যেমন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা, তোমাদের জন্য আমি মৃতপ্রাণী হারাম করেছি, প্রবাহিত রক্ত হারাম করেছি, আর শুকরের মাংস আমি হারাম করেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু হারাম করেছেন, আপনাকে যখন কেউ প্রশ্ন করবে ভাই এটা হারাম কেন, আমরা বলবো আল্লাহ হারাম করেছেন এই জন্য হারাম। এই জন্য হারাম একটা উদাহরণ দিয়ে হাদিস থেকে আর বলে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুলু বিশিমাল, আল্লাহ পাক বলে তোমরা বাম হাতে খেও না, বাম হাতে খেও না। তার মানে এর পরবর্তী অংশ বলেছে নিশ্চয় বাম হাত দিয়ে খায় শয়তান, বাম হাত দিয়ে পান করে কে? শয়তান। এই জন্য আমরা বাম হাত দিয়ে খাবো না। এখানে আমরা শয়তানে খাই এই জন্য কি আমরা বাম হাত দিয়ে খাবো না, নাকি আমরা রাসূল নিষেধ করেছেন এই জন্য আমরা বাম হাত দিয়ে খাবো না? কষ্ট শরীর উপরে বলবে, হ্যাঁ রাইট বলছেন, হ্যাঁ রাসূল আমাদেরকে নিষেধ করেছে এই জন্য আমরা বাম হাত দিয়ে খাবো না। কেন? এই বাম হাত দিয়ে শয়তান বিভিন্ন জিনিস ভক্ষণ করে খায়, এই জন্য আমাদেরকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। যেটা কোরআনুল কারীমের মধ্যে হারাম করেছে এটার মধ্যে দ্বিতীয় কোনো উত্তর থাকতে পারে না। আমরা এক কথায় বলবো আল্লাহ পাক সেটাকে হারাম করেছে, এই জন্য আমরা এগুলা খাবো না। এই জন্য ঠিক তেমনি ভাবে মদকে আল্লাহ রাব্বুল আলামিন মাদক জাতীয় দ্রব্যটা আল্লাহ পাক হারাম করেছে, এই জন্য আমরাও খাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাদক আমাদের জন্য নিষিদ্ধ করেছে, আমাদের উপরে এটা হারাম করেছে, এই জন্য আমরা খাবো না। কিন্তু মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে এই মাদকের জন্য মা বাবাকে পর্যন্ত লাঞ্ছিত অপমানিত করে এমনও সন্তান আছে না নাই? এমন সন্তান আছে না নাই? আছে। এই মাদকের জন্য আমরা দেখলাম কয়েকদিন আগের ঘটনা, সেদিন ওই সিন্দুরপুর এলাকার মধ্যে একটা ঘটনা ঘটেছে। সন্তান যখন মাদকের বাসার মধ্যে আসছে সে মাথা হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? মাথা হয়ে গিয়েছে। মা থেকে সে আরো টাকা চাচ্ছে, মাকে বলতেছে আমাকে টাকা দাও, আমার টাকা দাও। মা বলতেছে ও সন্তান আমার কাছে তো টাকা নাই। যখন এই কথা বলল বাসার মধ্যে মা ছিল, বাবা ছিল, একটা বোন ছিল, একেবারে তিনজনকে আলাদা করে জায়গার মধ্যে মা মৃত্যুবরণ করেছে। নাউজুবিল্লাহ। এগুলা কি মাদকের কারণে নয়? মাদকের কারণে শুধু পরিবার নয়, মাদকের কারণে পরিবার, সমাজ, স্বাস্থ্য পর্যন্ত নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই জন্য মাদক থেকে আমাদেরকে আল্লাহ পাকের কাছে সব সময় পানা চাইতে হবে, যেন আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে উদ্ধার করে ভালো কাজের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদককে আমাদের জন্য হারাম করেছেন। কখন হারাম করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকতেও এই মদগুলা জায়েজ ছিল, হালাল ছিল, সাহাবীরা খেতেন, সাহাবীরা খেতেন। মক্কা থেকে যখন রাসূল ইসলাম যখন মদিনায় এলেন সেখানে অনেক সাহাবী মদ পান করতেন। তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাযিল হয় নাই। আয়াত মদকে নিষিদ্ধ করার তখন আয়াত আল্লাহর পক্ষ থেকে নাযিল হয় নাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলে না ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য হালাল। আল্লাহ পাক যখন বলবে ও নবী আমি আপনি আপনার উম্মত আমার বান্দাদেরকে বলে দেন এই মাদক আমি আজকে থেকে হারাম করেছি, তখন থেকে এক সেকেন্ড পরেও থেকেও হারাম হয়ে যায়।
সাহাবীরা মদ খেয়েছেন, তখন কিন্তু জায়েজ ছিল, তখন হালাল ছিল। আর সূরা মায়েদার যখন 90-91 নম্বর আয়াত নাযিল করেছে আল্লাহ পাক, নাযিল করেছে কে? আল্লাহ পাক। সাথে সাথে আল্লাহ রাসূল সবাইকে বলে দিলেন এই মদকে আল্লাহ পাক হারাম করেছেন। আল্লাহু আকবার। সাথে সাথে হারাম হয়ে গেল। এটা যার হারামকে হালাল বলে কেউ ছাড়িয়ে দেওয়ার সেই ক্ষমতা কারো নেই। হয়তো আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হতে পারেন, কিন্তু আমরা আরেকটা যদি ইতিহাসের কথা আমি পেয়েছি, তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে। ওটা জিনিস তিনটা জিনিস, আবার তিনটা জিনিস মানুষকে আবার সম্মানিত করে। যদি আপনি এগুলাকে আপনি যদি সঠিকভাবে পরিচালনা করেন তাহলে আপনাকে সম্মানিত করবে। এগুলার বিপরীত যদি আপনি চলেন, আল্লাহর আইনের বিপরীত যদি চলেন, খরচ করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে বেজ্জত করে সবার সামনে ল্যাংটা করে ছাড়বে। তিনি কে? আল্লাহ। এক সেকেন্ড আগে আপনি যত সম্মানিত ছিলেন, এক সেকেন্ড আগে আপনার যত সম্মান ছিল, এক সেকেন্ড পরে সেটা নাই। কেন? সম্মান অর্জন করতে অনেক সময়ের দরকার হয়, সম্মান অর্জন করতে অনেক সময়ের দরকার হয়। কিন্তু আপনি যদি অপদস্থ অপমানিত হতে চান, 1 মিনিটেও হওয়া যায়। আল্লাহু আকবার। এটা করে কে? আল্লাহ। এটা করে কে? আল্লাহ। এক মহিলা একটা যুবককে তার বাসার মধ্যে ডেকে নিল। ডেকে নেওয়ার পরে যুবককে বাসার মধ্যে বন্দী করে ফেলেছে। ওই যুবককে বলছে, হে যুবক, আমি যা বলি তোমার থেকে এখন তা করতে হবে। তখন ওই মহিলা যুবককে বলছে, যুবক বলছে মহিলা বলো। তখন বলছে ওই মহিলা বলছে, ও যুবক, আমার কাছে এখানে মদ আছে। কি আছে? মদ আছে। আর আমি আছি, আমার পাশে একটা ছোট্ট সন্তান আছে। এই তিনটা থেকে যে কোনো একটা তোমার থেকে কতল করতে হবে। হয়তো এই শুদ্ধ বেদনা মাসুম বাচ্চাকে তোমার থেকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না। আর বলছে, ও যুবক, না হয় আমাকে দর্শন করতে হবে, আর না হয় এই মদ 1 বোতল তোমার থেকে পান করতে হবে। নাউজুবিল্লাহ। এই তিনটা অপশন দিয়েছে কে? মহিলা। দিয়েছে কে? মহিলা। যুবক চিন্তা করলো, জানার মতো একটা পাপ কেন করি, আর একটা ছোট্ট বেগুনা মাসুমকে কেন আমি হত্যা করি। সে বেছে নিলেন ওই মদগুলা পান করবে। নাউজুবিল্লাহ। সে ওই মদগুলা পান করবে। দেখা যাচ্ছে সেই দুটা থেকে বেছে নিলেন মাদক। দুটা থেকে বেছে নিলেন কি? মাদক। মাদকটা পান করার পরে সেই মাতাল হয়ে গিয়েছে, তার সেন্সলেস ভালো নাই। সাথে সাথে মাদক খাওয়ার পরে জিনাও করেছে, ছোট্ট বেগুনা মাসুম বাচ্চাটিকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। মাদকটা এমন একটা জিনিস, আপনার এক দেখছি মাংসের মধ্যে যেমন একটু প্রস্রাব করলে যেমন এটা পুরো নাপাক হয়ে যায়, ওই মাদক আপনি যখন পান করবেন আপনার জন্য অসম্ভব আপনার জন্য সম্ভব হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না। মাদককে অনেকে আছে মাকে তালতরণ ডাকে, আছে না? মাদককে অনেকে বাবাকে ভাই বলে সম্বোধন করে ফেলে, তার সেন্স ঠিক থাকে না। মাদক খাওয়ার পরে অনেকে তার ভাইকে তার বোনের জামাই বলে স্বীকৃতি দিয়ে দেয়। তার মানে বুঝতে হবে একটা মাদক আপনার পুরাপুরি ব্যাগ পর্যন্ত নড়াচড়া করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য মাদক এত ক্ষতিকারক। মাদক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ঠিক না? মাদক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে।
এরপর আসেন এই মাদক যখন আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, এই আয়াতটা নাযিল হয়েছে যখন কোথায়? মদিনায়। কোথায়? একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। মদিনায় আয়াতটা নাযিল হয়েছে। আয়াতটা যখন নাযিল হয়েছে, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা মুখে ডাক দিলেন, আল্লাহু আকবার বলেন। উমর তো একজন ভয়ঙ্কর লোক। উমর এমন রাগী ছিলেন, এমন তার থেকে গুসা ছিল, শয়তান পর্যন্ত উমরকে ভয় পেত। এটা তো আপনারা নিশ্চয় শুনেছেন। উমরকে বলছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর এদিকে আসো, আল্লাহ রাব্বুল আলামিন এখন আয়াত নাযিল করেছে, মদকে হারাম ঘোষণা করতে হবে। তুমি একটা সুঙ্গা নাও। সুঙ্গা মানে তো আপনারা চিনেন, সুঙ্গা মানে আমরা সবাই বলি মাইক, মাইকের সুঙ্গা। তখনকার সময় একটা সুঙ্গা ছিল, ওই সুঙ্গাটা নাও। তুমি এলাকা এলাকা ঘুরে ঘুরে তুমি তাদেরকে বলে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে মাদককে হারাম করে দিয়েছে। আজকের পর থেকে যারা মাদক পান করবে, সেবন করবে, আল্লাহ পাক তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে একটা কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহু আকবার। হযরত ওমর তাড়াতাড়ি রাসূলের কথা মতো সুঙ্গাটা নিল। সুঙ্গাটা নেওয়ার পরে এলাকা এলাকা বেড়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে থেকে মদকে হারাম করেছেন, মাদককে হারাম করেছেন। সেই ধরনের হোক না কেন মাদক, হয়তো প্রাকৃতিক হতে পারে, হয়তো রাসায়নিক হতে পারে, এই মাদকটা আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন। আজকে থেকে আর খাওয়া যাবে না, আজকে থেকে আর খাওয়া যাবে না। অনেক সাহাবীর কাছে যখন মদের বোতল হাতের মধ্যে ছিল, কোথায় ছিল? হাতের মধ্যে ছিল। ওমরের কথা শোনার পরে তারা মুহূর্তের মধ্যে হাত থেকে ওই বোতলটা নিক্ষেপ করে দিল, তওবা করে নিল, আজকের পর থেকে আমরা আর মাদক সেবন করব না। সুবহানাল্লাহ। তখন কি প্রশাসনের দরকার হয়েছিল? পুলিশের দরকার হয়েছিল? সেনাবাহিনীর দরকার হয়েছিল? না, উমর একাই যথেষ্ট। উমরকে দেখলেই সবাই ভয় পেয়ে যেত। আর উমর শয়তানও চিনত। উমর শয়তানকে তো আমরা চিনি না, শয়তানকে দেখা যায়। শয়তান একটা অদৃশ্য একটা জিনিস, আপনাকে শুধু প্ররোচনায় ফেলার জন্য চেষ্টা করবে, কিন্তু এই শয়তানকে হযরত ওমর চিনতেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য শয়তান ওমরকে ভয় পেতেন। ওমর এই কথা বলার পরে সাহাবীরা, অনেক সাহাবীরা হাত থেকে মদের বোতল কি করে দিল, ফেলে দিল। এবার উমরকে বলছে, ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? রাসূল কোথায়? আমাদেরকে রাসূলের কাছে নিয়ে যাও। আমরা যে এতদিন পর্যন্ত মদ সেবন করলাম, মাদক সেবন করলাম, আল্লাহ পাক আমাদেরকে মাফ করবে কিনা তারা বেতাল পান না। শুরু করে দিল, ওমর রাসূল গুলো আমাদেরকে বলো। রাসূলের কাছে গিয়া আমরা একটু জিজ্ঞেস করে আল্লাহ পাক আমাদেরকে মাফ করবে কিনা। সাহাবীরা দৌড়ে চলে গেল রাসূলের কাছে। রাসূলের কাছে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে এতদিন মদ খেলাম, আজকে থেকে ওটা নিষিদ্ধ হলো। এই যে আমরা গুনাহ করে আসলাম, আল্লাহ পাক আমাদেরকে মাফ করবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বলছেন, ও সাহাবীরা শুনো শুনো, তোমরা যখন মাদক সেবন করছিলে তখন আল্লাহর পক্ষ থেকে এটা কি হয় নাই? নিষিদ্ধ হয় নাই। আজকে থেকে নিষিদ্ধ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই তামাম জিন্দেগীর মধ্যে যত গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে তোমরা তো আল্লাহর হুকুম অমান্য করো নাই, আল্লাহ তখন আয়াত নাযিল করে নাই, নিষিদ্ধ করে নাই, এই জন্য তোমরা পেয়েছো। আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওমর এইভাবে সুবহানে এলাকায় এলাকায় বেড়াচ্ছে, মদ হারাম, মদ হারাম, খাওয়া যাবে না। কিন্তু ওমর সামনে যদি কাউকে মদের বোতল পর্যন্ত
সাথে পেত, কাউকে আক্রমণ করতো না, কাউকে আক্রমণ করতো না। কেন? একটা মানুষ দুষ করলে আগে তাকে সংশোধন করতে হবে, একটু আগে সুন্দর ভাষা দিয়ে বলতে হবে। যদি হঠাৎ করে আপনি তাকে ধরেন মারেন, ওই ব্যক্তির সংশোধন হবে না, আরো বেফরোয়া হয়ে উঠবে। ঠিক না? কোন মানুষকে যদি আপনি আস্তে করে দেখে সুন্দর ভাষা দিয়ে বলেন, অপকর্ম যদি করে থাকে, সে আস্তে আস্তে শুধরানোর চেষ্টা করবে। আর যদি প্রথমবার বলার সাথে সাথে তাকে ধরে মারো, খাটো, ভালো এ কথা বলো, তাহলে ওই ব্যক্তি ভালো হবে না, ওই ব্যক্তি আরো দিন দিন ভয়ঙ্কর হয়ে রূপ নিবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরের কাছে এক সাহাবী হঠাৎ করে সামনে পড়ে, তার হাতের মধ্যে মদের বোতল, তার হাতের মধ্যে কি? মদের বোতল। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে দেখার পরে তার সামনে গেল। ওই ব্যক্তি ওমরকে দেখে কাঁপতেছে, ধরে ভয়ে কাঁপতেছে। এখন ওমরের সামনে যখন গেল, ওই ব্যক্তি আর কথা বলতে পারতেছে না, কিন্তু তার থেকে ভয়, আমার হাতে তো মদ আছে, আমার হাতে কি আছে না জানি, ওমর আমাকে নাকি মেরে ফেলবে। ওমরের হাতে তো তলোয়ার থাকে সবসময়, এই তলোয়ার যদি আমার মাথাটা বিদণ্ডিত করে দেয়, তাহলে তো আমি জায়গার মধ্যে শেষ। ওই ব্যক্তির কাছে এই ভয় কাজ করতেছে, কিন্তু আসলে তা নয়, আসলে তা হবে না। ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, ও আল্লাহ, এখন আমার কাছে এক বোতল মদ আছে, মাদক আছে, ওমর তো আমার সামনে, যখন যদি ওমর জেনে ফেলে আমার কাছে মদ আছে, তখন সাথে সাথে মনে হয় আমার মাথাটা ওমর বিখণ্ডিত করে ফেলবে। ও আল্লাহ, আপনার কাছে আমি সাহায্য চাই, আপনি আমার এক বোতল মদকে আপনি মুহূর্তের মধ্যে চাইলে দুধ বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ, দুধ বানিয়ে দিতে পারেন। আর দুধ হয়ে গেলে তো ওমর তাকে ধমকাবে না, মারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার দ্বারা সম্ভব? মুহূর্তের মধ্যে কোনো কিছুর পরিবর্তন ঘটানো, এটা কার পক্ষে সম্ভব? আল্লাহর কাছে। এটা কারো কাছে নাই। হয়তো এখন দেখা যাচ্ছে আকাশ ভালো আছে, সেকেন্ডের পরে দেখা যায় আবার মুহূর্তের মতো বৃষ্টি। ওগুলোকে মানুষের দ্বারা সম্ভব নয়, মাত্র আল্লাহর পক্ষে সম্ভব। আল্লাহু আকবার, তিনি বড়, তিনি মহা। সবসময় আমাকে সেটা মনের মধ্যে রাখতে হবে। ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন সত্যি সত্যি, কিন্তু ওই ব্যক্তি জানে না তার বোতলের মদগুলো দুধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওমর বলছে, ও ভাই, তোমার পিছনে যেটা বোতল আছে এটা সামনে রাখো, এটা তো মনে হয় মাদক। ওই ব্যক্তি কথা না বলে ওমরের সামনে পেশ করলো, সাথে সাথে দেখা যাচ্ছে ওই এক বোতল মদ কিতে দুধে পরিণত হয়ে গিয়েছে। এক বোতল মদ, মাদক দুধে কি হয়ে গিয়েছে? পরিণত হয়ে গিয়েছে। ওমর দেখে তিনি তো খুশি হয়ে গেলেন, দুধ পেলাম। দুধ হচ্ছে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী জিনিস, দুধ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী জিনিস, মদ স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকারক জিনিস, ঠিক কিনা? ওমর সাথে সাথে সেখান থেকে এক দুধ খেয়ে নিলেন। সুবহানাল্লাহ। বলছে, আমি একটু খেতে পারি? বলছে, খান। ওই ব্যক্তি মনে মনে চিন্তা করছে, আল্লাহ তো বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে, কিন্তু তার মনে যেটা ভয়ে কাজ করতেছে, কিন্তু ওমর সেটা করতো না। এই জন্য ওমর বলার সাথে সাথে মদ যার হাতে ছিল সেই নিক্ষেপ করে জায়গার মধ্যে ফেলে দিয়েছে, তওবা করে নিয়েছে, আর মাদক খাবো না। আজকে আমাদের দেশের মধ্যে যদি গ্রামে গ্রামে পুলিশ এবং সেনাবাহিনী ঠল দেয়, মাদক কারা খায় তাদেরকে গ্রেফতার করা হবে, এই কথাও যদি বলে, ওই আসামি বাসার মধ্যে গিয়ে একটু হলে খেবে, একটু হলো খাবে। সে বলবে, পুলিশ তো এখন রাস্তা, আমার বাসায় না, এর আগে কখন জানি ধরা খেয়ে ফেলি, একটু খেয়ে নি। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে আমাদের মুসলমানের
দশা অবস্থা। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক সূরা মায়েদা 90-91 নম্বর আয়াতের মধ্যে সবগুলা ধরে ধরে শুধু মাদক নয় কেন আরো কথা বলছেন, সেগুলো একটু শুনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক এখানে জালেমকে বলে নাই, মুনাফিককে বলে নাই। আল্লাহ পাক এখানে কাফেরদেরকে সম্বোধন করে বলে নাই, বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ঈমানদারগণ। আমার কথা শুনবে একমাত্র ঈমানদারেরা, বেঈমান আমার কথা শুনবে না, কাফের মুনাফিকরা আমার কথা শুনবে না। আমার কথা একমাত্র মানবে যাদের প্রতি ঈমান আছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের সামনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, আল্লাহ পাক বলছেন মদ। আল্লাহ পাক বলছে কি? মদ। ওয়াল মাইসিরু, জুয়া। ওয়াল মাইসিরু কি? জুয়া। আমরা যে জুয়া খেলি এগুলাও হারাম, এগুলাও কি? হারাম। ওয়াল আনসাব, মূর্তি পূজা। কি? মূর্তি পূজা। ওয়াল আজলাম, লটারি। ওয়াল আজলাম মানে কি? লটারি। এবারে বলছে রিজসুম মিন আমালিশ শাইতান, এই সমস্ত কাজগুলা করে শয়তান। আল্লাহু আকবার। তাহলে আমি শয়তান নাকি? আল্লাহ বলছে এই কাজগুলা করে শয়তান, হয়তো অদৃশ্য শয়তান, হয়তো মানুষরূপী শয়তান। এই কাজগুলা করে তারা মানুষ হতে পারে না, তারা হলো শয়তান। নাউযুবিল্লাহ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেছে তোমরা তা থেকে দূরে থাকবে যাতে কল্যাণ লাভ করতে পারো, সেখানে তোমরা দৌড়ায়া যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছে এমন এমন কাজ থেকে তোমরা দূরে থাকো, এগুলা তোমাদেরকে ভালো কিছু দিতে পারে না। ও আমার বান্দারা, তোমাদেরকে এই কাজগুলা তোমাদেরকে পরকালে ভালো কিছু দিতে পারে না, কিন্তু তোমরা ভালোর দিকে আসো। এই কাজগুলা করলে তোমরা শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তান তো আর জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। এই জন্য আমাদের সঙ্গী আল্লাহ পাক শয়তানকে বানায়া আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহু আকবার। এক নাম্বার বলছে মাদক, দুই নাম্বার বলছে জুয়া। জুয়া হচ্ছে, আমরা তো সবাই জানি, এখন টাকা দিয়ে দোকানে দোকানে বসে জুয়া খেলা লাগে না, এখন অনলাইন যুগ, মোবাইলের মধ্যে জুয়া খেলা যায়। নাউযুবিল্লাহ। যে মোবাইল, ল্যাপটপ, ইনস্টাগ্রাম আছে সেখানে কি করা যায়? জুয়া খেলা যায়। এই জুয়া খেলে অনেকে যে কোটি কোটি টাকার মালিক, শেষ পর্যন্ত তার বউটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে, এমনও নজির আমাদের দেশে আছে। নাউযুবিল্লাহ বলবেন না? জুয়া এটাও খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে জুয়াকে হারাম করেছি। তোমরা জুয়ার ধারে কাছেও যেও না, টাকা দিয়ে তোমরা তাস খেলেও না, তোমরা এই টাকা দিয়া ওই মোবাইলের মধ্যে যেটা মারে সেটা খেলেও না। আমি তো নাম জানি না, আমি আমার এলাকার কথা বলছি। যখন আমি একদিন আমার এলাকার মধ্যে গেলাম, একটা মুদির দোকান, বড় দোকান, ওই দোকানের সব মাল ঝরাঝরা হয়ে গিয়েছে। এই দোকানটা একেবারে ছাঙ্গা ছিল, যেখানে কাস্টমার সব সময় ভিড় থাকতো।
গিয়ে দেখলাম দোকানের মধ্যে মাল নাই, সদরও নাই, একটা ছোট্ট বাচ্চা আছে, দোকানের যে বাচ্চাটা আছে সেটা আছে। জিজ্ঞেস করলাম এই দোকানের অবস্থা কেন? এই দোকানটা তো অনেক ভালো ছিল, অনেক কাস্টমার ছিল, এখন এরকম হয়ে গেছে কেন? বলছে হুজুর মোবাইলের মধ্যে থাকা যে জুয়া খেলে এগুলা খেয়ে সব টাকা সেখানে হারিয়ে ফেলছে। নাউজুবিল্লাহ। জুয়া আপনাকে, জুয়া এমন জিনিস, ফার্মের মুরগি যেরকম তাড়াতাড়ি বড় হয়ে যায়, মেডিসিন খাওয়ানোর পরে 1 মাসে খাওয়ার উপযোগী হয়ে যায়, ঠিক তেমনি ভাবে জুয়ার টাকাও তেমন। 1 মাস খেয়েছে একেবারে বড় লোক, এর পরের মাসে একেবারে আপনি ভিক্ষার থালা নিয়ে রাস্তার পাশে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এটা হচ্ছে জুয়া। এটা কি? জুয়া। এগুলাকে আমাদেরকে পরিহার করতে হবে। এলাকার যারা সমাজপতি আছে তাদেরকে পদক্ষেপ নিতে হবে। যার ছেলে জুয়ার মধ্যে সম্পৃক্ত আছে তার বাবাকে ডেকে বোঝাতে হবে, ওই সন্তানকে ডেকে বোঝাতে হবে। তারপরে যদি পরিবর্তন না হয় সমাজ থেকে তাকে বিচ্ছিন্ন করে দিতে হবে, ঠিক না? তার বিয়ে মজলিসে কোন মানুষ, হুজুর বলেন, সমাজপতি বলেন, কেউ যাওয়া যাবে না। দেখবেন 1 মাসের মধ্যে সোজা হয়ে যাবে, 1 মাসের মধ্যে সোজা হয়ে যাবে। আমরা তো সেটা করি না। আজকাল আমরা দেখি যে মদ খায়, জুয়া খায়, যদি বিয়ের দাওয়াত দেয় সেগুলার খোঁজ খবর রাখি না। আরো বলে যে সমাজের মধ্যে 10 জন কেন দাওয়াত দিল, আরো 10 জন কেন বললো না। নাউজুবিল্লাহ। কম এরকম কিছু লোক আছে নাই? তার আমাদের এদিকে যখন বিয়ে হয় তাদের কথা আমরা সবাইকে দাওয়াত দেই, কিন্তু আমাদের কথা বলে না। এগুলা বলে বলে দোকানের সমালোচনা চলে, হয় কি না? হয়। ভাই খানা তো বহুত খেয়েছেন, অনেক খেয়েছেন, মরে গেলে যদি আপনার আমল বাড়া হয় আল্লাহর জান্নাতের নিয়ামত আপনার জন্য অপেক্ষা করতেছে। কিন্তু এই দুনিয়া একদিন এই খাওয়া না খেলে কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি বড় একটা পাপ থেকে আপনি বেঁচে গেলেন। আল্লাহু আকবার। এই জন্য জুয়া, মদ আর লটারি এগুলো হারাম। যে লটারি জানে এগুলো কি হারাম। এই জন্য আমাদেরকে এগুলা থেকে বিরত থাকতে হবে। কথা আমার নয়, কথা কার? কথা কার? আল্লাহ। আর মূর্তি পূজা যারা করে তারা হচ্ছে হিন্দু, আর মূর্তি পূজার মধ্যে আঞ্জাম দিয়ে আমরা মুসলমান লাগে। নাউজুবিল্লাহ। অনেক মূর্তি পূজক আছে, আর ধর্ম সে পালন করতেছে, সমস্যা নাই। কিন্তু আপনার মতো আমার মতো মুসলমানের বাচ্চারা রাত্রে সেখানে গিয়ে নাচ দেখার জন্য চলে যায়। আমাদের মুসলমানরা সেখানে তাদের সাথে মাদক খাওয়ার জন্য সরে যায়। আছে না নাই? আছে। কিন্তু আপনার থেকে একবার চিন্তা করো, আমাদের যখন উৎসব হয়, ঈদ উল ফিতর আসে, ঈদ উল আজহা আসে, আমাদের এই মসজিদের রোডের পাশে তারা এসে দাঁড়ায় না, দেখি না? হিন্দুরা কি আমাদের উৎসবে আসে? মসজিদের ওই যে রাস্তার মধ্যেও তো আসে না। আজকে ঈদ, দাদা কি করে বাসা থেকে অন্যদিন 9টায় বের হলে সেদিন 11টা বের হয়, দেখা যাচ্ছে আজকে বাজারে লোক থাকবে না, এত খবরে যাব না, এটা চিন্তা করে। কিন্তু আমরা বেহায়া মুসলমান, আমরা হিন্দু বৌদ্ধ, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, সবগুলো আমাদের জন্য সমান মনে করে প্রত্যেকটা আমরা অনুষ্ঠানে আমরা নিয়োজিত হয়ে যায়। নাউজুবিল্লাহ। এগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মদ খেলে, এই হাদিসটা বলে আমি শেষ করব, মদ খেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে ওই ব্যক্তির 40 দিন পর্যন্ত কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? মদ খাওয়ার পর, মাদক খাওয়ার পর, সেটা গাঁজাও হতে পারে, সেটা ইয়াবা ট্যাবলেটও হতে পারে, বোতলও হতে পারে। শুধু মাদক বলে শুধু পানি মনে করিয়েন না, যত ধরনের নেশা জাতীয় আছে এগুলা খেলে 40 দিন পর্যন্ত আপনার হাঁটা হবে আল্লাহর দরবারে কবুল হবে না। ওই ব্যক্তি যখন বারবার মাদক কারবারের মধ্যে জড়িত থাকবে, ওই ব্যক্তি শুধু আল্লাহর কাছে তওবা করবে, কিন্তু আবারও কাজের মধ্যে নিয়োজিত থাকে। কিছু মানুষ আছে, এখন আমি তওবা করে নামাজ পড়লাম, আজকে জুমার নামাজ পড়লাম, এখান থেকে যাওয়ার পর আবার মদ খেলাম, এরপর আগামী সপ্তাহে জুমায় আসবো, আবার আল্লাহর কাছে তওবা করলাম,
এইভাবে 5 বার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এরপরে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক তওবার দরজা বন্ধ করে দিবেন। আল্লাহু আকবার। তওবা ওই ব্যক্তির জন্য 5 বার পর্যন্ত খোলা থাকবে। বারবার যখন ওই কাজ করবে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য তওবা দরজা কি করে দিবেন? বন্ধ করে দিবেন। আর সেই সুযোগ পাবে না। আরেকটা হাদিস সংক্ষেপে বলবো, সংক্ষেপে। এখানের মধ্যে মাদকের মধ্যে কারা কারা জড়িত? এখানে 10 শ্রেণী মানুষ জড়িত থাকবে। কয় শ্রেণী? 10 শ্রেণী। 1 নাম্বার, যারা মদ প্রস্তুত করে এরা যেমন অপরাধী, যারা খাবে তারাও একই অপরাধী। 2 নাম্বার হচ্ছে প্রস্তুতকারী। 1 নাম্বার যে নির্যাস বের করে। 3 নাম্বার হলো ব্যবসায়ী। 3 নাম্বার কি? যারা মদের ব্যবসা করে তারাও একই অপরাধী। 4 নাম্বার হলো যারা মদ খায় তারাও একই অপরাধী। 5 নাম্বার যারা আমদানিকারক, আমদানি করে জিনিস এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যায় বিক্রি করার জন্য, এরাও একই অপরাধী। এরপরে 6 নাম্বার যার জন্য আমদানি করা হয় সেও অপরাধী। 7 নাম্বার যে বিক্রেতা এবং ক্রেতা দুইজনের কি একই অপরাধী। 9 নাম্বার সরবরাহকারী, মানুষের মধ্যে গ্লাসের মধ্যে ঢেলে ঢেলে শুধু উকে একটু দেয়, এরকম আছে না? মেহমানদারি করে। যে আমরা যে কোক আরসি 7 আপ মানুষকে খাওয়ায় ওইভাবে খাওয়ায়, সেই একই অপরাধী। 10 নাম্বার হচ্ছে যে এর লভ্যাংশ ভোগ করবে সেই একই অপরাধী, সেইও একই অপরাধী। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে মদ, জুয়া, লটারি এগুলা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।